হুম, বৌমা কি করছো? আপনার পাটা একটু টিপে দিচ্ছি। বাবা, আপনার শরীরটা এখন কেমন আছে? একটু ভালো বৌমা। 3 দিন যাবৎ আমি তোমাদের বাসায় আসছি। তোমরা আমাকে যেভাবে পরিচর্যা করছো, সেবা যত্ন করছো, এই ঋণ আমি তোমাদের কিভাবে শোধ করবো বৌমা? বাবা, আপনি এসব কি বলছেন? এটা তো আমাদের কর্তব্য বাবা। আমি যেন আপনাদের সারা জীবন সেবা যত্ন করে যেতে পারি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আসলে একটা কথা কি জানো, অহংকারটা হচ্ছে না এক ধরনের আবেগ, আর কারো প্রতি বিনয়ী হওয়া এটা হচ্ছে বিবেক। সেদিন তোমরা আমার দরজার সামনে এসেছিলে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার চাচা, সালাম করুন। সালাম করতে হবে না। চাচা, আমার বউ, আমি ওকে বিয়ে করছি। তো বিয়ে করেছিস, ভালো কথা। এখানে কি? চাচা, বাড়ি যাওয়ার সাহস পাইতেছি না। আমরা কয়েকদিন থাইকা একটা বাসা ঠিক করে আমরা চলে যাব। তোর বাবা এবং আমি দুজনে মিলে তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। আশা করেছিলাম ভালো একটা উচ্চ বংশে তোকে বিয়ে করাবো, কিছু মোটা অঙ্কের টাকা নিব, যে টাকা তোর উপকারে লাগবে। কিন্তু আমাদের কথা তুই শুনিসনি। তুই তোর নিজের পছন্দকে প্রাধান্য দিয়েছিস, তোর বাবা এবং তোর চাচা কাউকে তুই মনে করিসনি। পছন্দ মতো বিয়ে করেছিস, তা আমাদের কাছে আসছিস কেন? যা, তোর পছন্দের জায়গায় যা। খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, এক রাত জায়গা দেন, কালকে সকালে দরকার পড়ে আমরা চলে যাব। তুই যদি একা আসতি তাহলে হয়তো তোকে আমি এখানে জায়গা দিতাম, কিন্তু দুইজন যেহেতু এসেছিস, তোদেরকে আমি এখানে জায়গা দিতে পারি না। আর তোদের দুজনকে থাকতে দিয়ে আমি কি আমার ভাইয়ের কথা শুনবো? আমার পক্ষে সম্ভব না। অন্য কোথাও গিয়ে চেষ্টা কর বাবু, যা। ঠিক আছে, চলো। অহংকারী হয়ে আমি তোমাদের সাথে খারাপ আচরণ করেছি, আমি তোমাদেরকে থাকতে দেইনি। আজকে আমার বিপদের দিনে তোমরা ঠিকই বিবেকের তাড়নায় আমাকে আশ্রয় দিয়েছো, আমার সেবা যত্ন করছো। আসলে বৌমা, এই দুনিয়াদারি কয়দিন, আমরা তো একদিন না একদিন অবশ্যই চলে যাব বৌমা। না না বাবা, আমরা তো সব কিছু মনে রাখি। আর আমরা সবকিছু ভুলে গিয়েছি। আসলে আপনারা তো আমাদের উপরে অভিমান হয়ে রাগ হয়েছে। আসলে বাবা, আপনাদের জায়গায় যদি আমি থাকতাম, তাহলে হয়তো আমি আমার সন্তানদের সাথে এরকমই করতাম। মহান আল্লাহ পাক তোমাকে দীর্ঘায়ু দান করুক মা, অনেক দিন বেঁচে থাকো, সুখে থেকো। আচ্ছা বাবা, আপনার জন্য কি চা বানিয়ে নিয়ে এসি? আচ্ছা।